প্রিয় দর্শক, আমরা আছি গাবতলী গবাদি পশুর হাটে এবং এখানে কিছু খুবই বড় সাইজের গরু আমরা দেখছি এবং গরুগুলো কার সেই বিষয়ে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। কোথায় থেকে আসছেন আপনারা? আমরা আসছি কুয়াকাটা থেকে। কুয়াকাটা থেকে। জি। এখানে এখন কয়টি গরু আছে আপনার? আমাদের এখানে 5টা আছে। 5টি। কি জাতের গরু এগুলো? এগুলি ওই ফ্রিজিয়ান জাতের গরু, আর সব আমি চিনি না, আবার ওই যে পালেও আবার একটু ভালো চেনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আমার নাম বলতে পারবে না। দামগুলো সম্পর্কে তো বলতে পারবেন না? জি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা একটু এই পাশ থেকে গরুগুলো দেখবো। শুরুতে এখানে একটি অনেক বড় সাইজের ফ্রিজিয়ান গরু রয়েছে। এই গরুটির ওজন কেমন হবে আমি জানি না, একটু ওনার থেকে শুনি। এটার কেমন দাম চাচ্ছেন আপনারা? এটা আমরা 22 লাখ টাকা চাইছি। 22 লক্ষ টাকা? জি। আচ্ছা, ওজন কেমন হতে পারে এটা? এখন 12-1400 কেজি তো আসবেই। মানে 12 থেকে 1400 কেজি এরকম হবে। আচ্ছা, আপনাদের চাওয়া দাম হচ্ছে? চা দাম আমরা 22 লাখ টাকা চাইছি। এটা চাওয়া দাম 22 লক্ষ টাকা। এরপরে কাস্টমার আসবে, কথার মাধ্যমে বিক্রি হবে। আমি চাইলেই তো আর ওই দামে হবে না। অবশ্যই না। কাস্টমার গরুটির এক এক করে দাঁত কয়টা জানা আছে? না, এটা আমি জানি না। কিন্তু কুরবানি দেওয়ার জন্য তো ঠিক আছে। হ্যাঁ, কুরবানি দেওয়ার জন্য তো এটার যেটা বয়স হয়েছে ভাইয়া, দুইটার বয়স হয়েছে 3 বছর, ও, আর তিনটার বয়স হয়েছে দুইটার বয়স হয়েছে 2.5 বছর, তিনটার বয়স হয়েছে 2.5 বছর, আর দুইটার বয়স হয়েছে 3 বছর করে। ও। তারপরে 2 বছরে তো কুরবানি হয়। আচ্ছা, আর আপনারা তো অবশ্যই কুরবানির হ্যাঁ। বিষয়টা জানেনই যে কোনটা দেওয়া যাবে বা যাবে না। আচ্ছা, আমরা প্রিয় দর্শক, এটার বয়স আছে, এটার বয়স আছে 2.5 বছর। 2.5 বছর না? আচ্ছা, জি। আমরা এবার একটু লাল রঙের গরুটা দেখবো। এই গরুটিও কিন্তু বিশাল সাইজের, আপনারা দেখুন, খুবই সুন্দর একটি গরু এবং এই গরুগুলো এতই সুন্দর যার কারণে এখানে দেখুন এটার বয়স অসংখ্য আছে- দর্শকরা কিন্তু এখানে আসছে, তারা এখানে ভিড় জমাচ্ছে, তারা দেখছে যে কি ধরনের গরু এখানে আসছে। তো এই গরুটি, আপনাদের এই লাল রঙের গরুটি আপনারা কিরকম দাম চাচ্ছেন? এটা আমরা 25 লক্ষ টাকা চাইছি। 25 লক্ষ? জি। আচ্ছা, ক্রেতারা কি দাম বলছে এখন পর্যন্ত? যারা কেউ তারা দাম আসছে তারা 8 লাখ 10 লাখ, মানে এরকম এখন বলতেছে। যারা আসে এরা তো গরু এখন কিনবে না, এরা কিনবে আরো 2 দিন পরে। এখন হলে টোটাল মার্কেট এরা ঘুরবে, যাচাই নিচি করবে, বড় গরু কোথায় আছে দেখবে। বড় গরু যেখানে আছে ওদের আকর্ষণ ওখানে যাবে ওদিকে। হুম, কোরবানি তো বড় গরু তো তাদের বড়র উপর একটা আকর্ষণ থাকে আলাদা। ওটা তারা মার্কেট যাচাই করবে। এখন তো গরু আসে নাই, কটা গরু আসছে, এটা টোটাল গাজীপুর গাবতলী মার্কেট যাবে ভরিয়া। এই মানে শুরুর দিকে তারাও একটু মানে ওইভাবে দাম বলতেছে, মানে নেওয়ার মতো করে না, দেখতে আছে, শুধু দেখতে মানে আছে, জাস্ট দেখার জন্য বা যাচাই বাছাই করার আর ওই জন্য কেউ। দাম শুনতে আছে। এই আচ্ছা, ঠিক আছে। এটার ওজন সম্পর্কে আপনার ধারণা আছে কি? ওজন ওই রকমই সেম, হয়তো কোনোটা 550 কেজি বেশি বা কোনোটা 50 কেজি কম, এরকম সেম ওজন। মানে সবগুলোই 1000 কেজির উপরে যাবে? 1000 কেজির অনেক উপরে আছে। আর দর্শক, আমরা এখন এই ডোগায় যে তৃতীয় গরুটি আছে সেই গরুটি আমরা দেখব। আচ্ছা, এই গরুটি সম্পর্কে একটু আমাদেরকে বলেন। এটা আমরা 25 লাখ টাকা চাইছি। 25 লক্ষ টাকা জি। চাইছে? আচ্ছা, এটাও কি, এটা তো ফিজিয়ান গরু বোঝাই যাচ্ছে। এই গরুটি চাওয়া হচ্ছে 25 লক্ষ টাকা। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাই আমরা। তো এটার কয় দাঁত হতে পারে, কোনো ধারণা আছে? শাহিন, 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 এটা কয় দাঁত? 2 দাঁত? এটা কয় দাঁত? পরেরটা সবগুলোই 2 দাঁত? আচ্ছা, এই 3টা গরুই কিন্তু 2 দাঁত। তো আপনারা বুঝতে পারছেন। এইটা আমাদেরকে একটু বলেন, এই গরুটি কেমন দাম চাচ্ছেন আপনারা? এটা আমরা 25 লক্ষ টাকা চাইছি। 25 লক্ষ? জি জি। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখুন, এই গরুটিও 25 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। তো এখানে যে গরুগুলো আমরা দেখছি তার অধিকাংশই কিন্তু 20 লক্ষ টাকার উপর তারা দাম চাচ্ছেন এবং এখানে আরো একটি সামনে গরু বাজে যে বেশি গরুটি খাটা হয়ে গেছে। উঠে নাই। তো কেমন আশা করছেন আপনারা যে সবগুলো গরু আশা করি তো সব বিক্রি করে যাবো। কি করে যাবেন ইনশাল্লাহ? না? জি। দেখুন, আরো একটি গরু কিন্তু উঠানো হলো। এই গরুটি কিন্তু বিশাল আমরা আশা সাইজের ফিজিয়ান গরু। হ্যাঁ, আমরা আশাবাদী যে গরু গাবতলী হাটে আনছি কুয়াকাটা থেকে, হ্যাঁ, প্রায় 400 কিলোমিটার দূর, অনেক দূরে। বিক্রি করে যাব। গতকালকের মাগরিবের আগে রওনা দিয়েছি, আজকের ভোর 6টায় নামছি ওখানে। আচ্ছা, আপনাদেরকে আরো গরু আসবে নাকি? এটা বিক্রি করার পর আরো আসবে। আমাদের
আছে, এত বড় গরু নেই ফার্মে, আছে ছোট এর চাইতে। সেগুলো নিয়ে আসেন না এখন? না এখনো আসেনি। যদি এগুলো বিক্রি হয় সেক্ষেত্রে নিয়ে এটা আসতে আনবো, আসতে পারেন। অন্য অন্য হাটে যাব। আচ্ছা, বুঝতে পারছি। এই যে ক্রেতার চাইতে এখন বর্তমান উৎসুক জনতার ভিড়টাই বেশি দেখছি আমরা, এটা আপনাদের কাছে কি অনেক ক্ষেত্রে বিরক্তি বা বিড়ম্বনার শিকার হচ্ছেন কিনা, যে অতিরিক্ত উপচে পড়া না ভিড়? না না না, ভিড় মানুষ যখন গরু যখন একটু অন্য অন্য গরুর সাথে আলাদা হবে তখন একটু মানুষ আসবেই বেশি, এটা আমাদের সহ্য করতে হবে। না, অবশ্যই না, আমি সেটাই এটা বলতে করতে হবে। চাচ্ছি, কারণ যেহেতু সবার একটা আগ্রহ এই গরুগুলো নিয়ে, হ্যাঁ। কারণ অনেক বড় গরু, আর আশা করছি আপনারা ন্যায্য দামেই গরুগুলো বিক্রি করতে পারবেন। এই গরুগুলো তো আপনাদের খামারেই লালন পালন করা, তাই না? আমাদের খামারের এগুলো বাচ্চাই খামারের, ও, আমাদের যে খামারে এর মা সব খামারের, হুম। মানে এগুলো বাইরে থেকে আমরা কিনা না, খামারেই লালন বাচ্চাদের পালন হ্যাঁ খামারেই, ছোটবেলায় এই 2.5 বছর বয়স, বুঝলেন না, আমরা বাইরে থেকে কিনি নি। না, সেটাই বলতেছি, 2 দাঁত সেই হিসাবে কিন্তু গরুগুলো খুবই বড় সাইজের। আমাদের খাবার তো সম্পূর্ণ আমাদের নিজেদের বানানো। আচ্ছা, এই যে দেখেন এখানে প্রিয় আপনার দর্শক দেখুন, ওই ভুট্টাটা এখানে দেখেন, গরুগুলোকে সাইলেজ ছেড়ে দেওয়া হয়েছে। 40% আমাদের যে এই যে ভুট্টা, আপনারা দেখুন, আপনার বাজারের খাবারের এই ভুট্টাটা এরকম থাকবে না, এটা আপনি চ্যালেঞ্জ আমরা। তো সাইলেজ যে খাওয়াচ্ছেন, এই সাইলেজ খাওয়ানোটা কতটা বেনিফিটেড মনে হচ্ছে, মানে কতটা উপকারী মনে করছেন? এটা কি ঘাসের এগুলো চাইতে উপকারী? হ্যাঁ ঘাসের চাইতে উপকার, এটা ভিটামিন বেশি না। এবং এই সাইলেজ খাওয়াই তো আপনার এই গরুগুলো এত বড় জি। হয়েছে, তাই না? আচ্ছা প্রিয় দর্শক, তাহলে বুঝেন আপনারা যে গরুগুলোকে শুধু মানে যাদের ঘাস খাওয়ানোর সুযোগ নেই তারা তো সাইলেজ বিকল্প হিসেবে খাওয়াইতে পারে, খাওয়াইলে গরুগুলো আশা করি যে এরকম হবে ইনশাআল্লাহ। জি জি জি। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার গরুগুলো দেখলাম, আশা করি যে আপনাদের ভালো একটা দামে আপনার গরুগুলো বিক্রি করতে পারবেন। আর ওভারঅল এই হাটের যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা, এগুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন মানে কিছু বলার আছে কিনা? না না না, এখন পর্যন্ত আমরা সবকিছু আসছি, এখন পর্যন্ত সবকিছু সন্তুষ্ট? ওকে আছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সেই সুদূর পটুয়াখালী থেকে আসা এই 5টি গরুর যারা নিয়ে এসেছেন তাদের সাথে, এবং আমাদেরকে তারা বলছিলেন এই গরুগুলো সম্পর্কে। এবং আপনারা দেখুন, অধিকাংশ গরুই কিন্তু খুবই বড় সাইজের, কিন্তু তারা দাম চাচ্ছিল 25 লাখ টাকা করে, অধিকাংশ 25 লাখ 20 লাখ। দামের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি, একটু না অনেকটাই বেশি। তারা হয়তো বা মানে চাইতে তো আর কম চাবে না, তবে আপনারা অবশ্যই যাচাই বাছাই দেখে শুনে অবশ্যই নেবেন। তবে দামটা যথেষ্টই বেশি মনে হয়েছে আমার কাছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এই গরুগুলো কেমন দামে। তবে যতটুকু আমি শুনলাম যে এই গরুগুলো সেই কুয়াকাটা থেকে মেজবাহ হুজুর, যিনি খুব পরিচিত একজন মানুষ, গরুগুলো তার খামারে। তো আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন গরুগুলো কেমন লেগেছে। এছাড়াও যদি আপনাদের গাবতলী হাটের কোনো বিশেষ ধরনের গরু বা কিছু দেখার আগ্রহ থাকে, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর চারিপাশে দেখুন যে কত মানুষজন, একেবারে মনে হচ্ছে একটা মেলা, এবং সবাই উৎসব মুখর পরিবেশে এখানে এসে হই হুল্লোড় চিল্লাচিল্লি করতেছে। তো সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আমি কথা বলছিলাম গাবতলী গবাদি পশুর হাট থেকে। আপনাদের সাথে আবারও কথা হবে, এবং আপনারা অবশ্যই সদস্যদের সাথেই থাকবেন। এখানেই শেষ করছি।